বীরভূম জেলার দুর্দান্ত প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। একসময় অনুব্রত মণ্ডলের নামে বাঘে গরুতে একঘাটে জল খেত, এমনই মনে করতেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। ঠিক প্রায় 2 বছর আগে বোলপুর শহরের নিচুবর্তী এলাকার নীলরঙা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল সিবিআই। সেই দিন উপচে পড়েছিল ভিড়। বর্তমানে তিহারে জেলবন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। সিবিআইয়ের গরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। সুপ্রিম কোর্টে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রতর জামিন মামলার শুনানি ছিল কয়েকদিন আগে। শুনানি শেষে অনুব্রতর জামিন মঞ্জুর করে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ অনুব্রতের জামিন মঞ্জুর করলেও এখনই তিনি তিহার থেকে মুক্তি পাচ্ছেন না। সিবিআইয়ের মামলায় জামিন পেলেও ইডি মামলায় এখনো ঝুলে রয়েছে দিল্লি হাইকোর্টে। সেই মামলায় কি রায় হয়, আপাতত সেই দিকে তাকিয়ে রয়েছে অনুব্রত মণ্ডল। আমাদের ভালো সম্পর্ক ছিল, মোদক ভালোবাসতো, পূজা অর্চনা ভালোবাসতো। যখন সময় পেত তখন ঠিকভাবে আসতো, এক দিন অন্তর আসতো। যতদিন 9 দিন ছিল 9 দিন দেখা করতো, সবাইকে বলতো যে দেখিস এরা বাইরে থেকে এসেছে, ভালোভাবে পুজো হোক, নাম হোক, ভালোভাবে সাপোর্ট ছিল। তবে প্রায় 15 মাস পরে জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। মঙ্গলবার তার জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। দিল্লি হাইকোর্টের বিচারপতি নীলা বনসল কৃষ্ণা তাকে শর্ত সাপেক্ষে জামিন দেন। যে শর্ত সাপেক্ষগুলি আরোপ করা হয়েছে সেগুলির মধ্যে হলো, এই মামলার শুনানির সময় সুকন্যা নিম্ন আদালতে হাজিরা থাকতে হবে, তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে। ভালোই মানে সাপোর্ট এই ভালোই সাপোর্ট। 2 বছর ধরে উনি জেলাতে নেই, আপনারা ওনাকে মিস করছেন? অবশ্যই মিস করছে। যত তাড়াতাড়ি আসবে দাদা, এত ভালোভাবে আমাদের পুজো হবে। আপনার নাম ও পরিচয়? দাদা জগতাপ, বোলপুর, সোনাপট্টি। আর অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল বাড়ি ফিরলেও আপাতত বাড়ি ফিরছে না অনুব্রত মণ্ডল। আর তাতেই মুখ ভার যেন বেশ কয়েকজন মহারাষ্ট্রের মানুষজনের। কেষ্টরগড়ে মারঠাদের বসবাস, তাদের উদ্যোগে সিদ্ধিদাতার পুজো, সেই গণেশ পুজোয় জৌলুস কমেছে বিগত 2 বছর ধরে। কারণ তিহার বন্দী রয়েছে অনুব্রত মণ্ডল। কেষ্টর পাড়ায় বোলপুরের অবস্থিত তৃণমূল পার্টি অফিস, আর সেই পার্টি অফিসে ঢুকেই মহারাষ্ট্রের মারঠাদের আয়োজিত গণপতি বাপ্পা মোরিয়ার পুজোর মণ্ডপস্থল। এই পুজোতে 10টি মারাঠা পরিবার মিলে আয়োজিত করেন। পুজো প্রায় 50 থেকে 60 জন সদস্য উপস্থিত হন। বিগত বেশ কয়েক বছর ধরে পুজো হয়ে আসছে, আর এই মারাঠা পরিবারের পাশে দাঁড়াতেন অনুব্রত মণ্ডল। তবে তিহারবন্দির কারণে 3 বছর তিনি অংশগ্রহণ করতে পারেননি। পুজো কমিটির মারাঠা পরিবারের সদস্যরা জানান যে যেহেতু অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল বাড়ি ফিরছেন, তাই আমরা গণেশ বাবার কাছে প্রার্থনা করেছি যাতে অনুব্রত মণ্ডলও খুব শীঘ্রই বাড়ি ফিরে আসেন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।